রেস্টুরেন্টে গেলে যদি কখনো খাবার সার্ভ করতে দেরি হয় তখন আমরা অস্থির হয়ে যাই এবং ভাবি যে কখন খাবারটা সার্ভ করবে। কিন্তু এই রেস্টুরেন্টে আসার পর আপনার মনে হবে যে খাবার সার্ভ করতে একটু দেরি হলেও কোনো সমস্যা নাই। আমি বসে বসে সাগরের ঢেউয়ের গর্জন শুনি আর দেখি ততক্ষণে ওরা খাবার আস্তে ধীরে সার্ভ করুক। হ্যাঁ, আমি বলছি দ্য অনলি বিচ সাইড রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে ইন কক্সবাজার, যেটার নাম হচ্ছে পাপা রোমা ক্যাফে অ্যান্ড কান্ট্রি ক্লাব। এখানে আসার পর আমি খাবার খাবো কি, এটার আশেপাশের সৌন্দর্যেই মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এতদিন এই ধরনের ফিল মানুষ থাইল্যান্ড কিংবা মালয়েশিয়ায় গিয়ে পেত, আর এখন এটা বাংলাদেশে বসেই সম্ভব। বিচের পাশে খোলামেলা মনোরম পরিবেশে আপনি বসে খাবার খাচ্ছেন, আর অন্যদিকে সমুদ্রের ঢেউ আছড়ে এসে পড়ছে আপনার খুবই কাছে, আর অপরদিকে হচ্ছে সারি সারি পাহাড়ের সবুজ সুন্দর চমৎকার দৃশ্য। এখানে আসার পর খাবারের চাইতে এর চারপাশের মনোরম প্রাকৃতিক সৌন্দর্যেই আমি মুগ্ধ হয়েছিলাম। কক্সবাজারে এরকম ফিল আমি পাইনি, যেটা কিনা হিমছড়ি এই মেরিন ড্রাইভ রোডে এই রেস্টুরেন্টে এসে পেলাম। এখানে ঢোকার সময় আপনার চোখে পড়বে খোলামেলা ওপেন কিচেন। সবাই ব্যস্ত খাবার তৈরি করা এবং খাবার সার্ভ করা নিয়ে। ওরা আমাদের খাবারটাও কিছু সময়ের মধ্যেই সার্ভ করে দিল। আমরা রূপচাঁদা ফ্রাই, লইটা মাছের কারি, বিফ কারি, চিকেন রোস্ট, ভর্তা, ডাল, ভাত, পোলাও সবই নিয়েছি, সাথে ছিল সালাদ। এবং তারপর খাওয়ার পর আবার আমাদের বাচ্চা দুটা আইসক্রিম খেয়েছে, আমি কফি খেয়েছি। সব মিলিয়ে খাবার বেশ ভালোই ছিল, পরিমাণে খুব বেশি না হলেও আমাদের খাবারের আইটেম অনেক বেশি ছিল, আর আমরা সব কিছু একটা একটা করেই নিয়েছি। আর সব মিলিয়ে আমি বলবো খাবারের মান খুব বেশি খারাপও না, আবার খুব বেশি ভালোও না, তবে হ্যাঁ চলে যায়। খাবার খেতে আমার কাছে ভালোই লেগেছে, বেশি ভালো লেগেছে কফি। আর এই তো আমাদের প্রাইস আসছে, মানে খাবারের দাম আসছে বা বিল আসছে এরকম ৩,২৩৮ টাকা। তো আমরা যেহেতু অনেক কিছু নিয়েছি, সেক্ষেত্রে আমি বলবো খাবারের দাম খুব বেশি যে নিয়েছে সেরকমও না। আমাদের তো কোয়ান্টিটি অনেক বেশি ছিল, মানে খাবারের ভ্যারাইটিস অনেক বেশি ছিল। তো খাবার খেয়ে আমাদের বিকেল হয়ে গেল খাবার খেতে খেতে, যেহেতু আমরা একটু লেট করেই এখানে আসছিলাম। তো বিকেলবেলা আমরা আবার আমাদের অটো নিয়ে রওনা দিয়ে দিলাম আমাদের কক্সবাজারের হোটেলের উদ্দেশ্যে।